নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা নলেজেবল ভিডিও নিয়ে তোমাদের মাঝে এসেছি। আশা করি ভিডিওটা দেখলে তোমরা কিছুটা নলেজ পাবে যে হেয়ার ফল প্লাস হচ্ছে যদি স্কাল্প ইচিং হয় সেই ট্রিটমেন্টটা তোমরা কীভাবে করবে। তো পরপর প্রসেসটা তোমরা দেখো, স্কিপ করো না। আশা করি খুব ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর কেমন লাগলো কাজটা অবশ্যই আমাকে জানাবে। দেখতে পাচ্ছ শ্যাম্পু করলাম, তো এইভাবে স্কাল্পটাকে খুবই ভালোভাবে ক্লিন করে শ্যাম্পু করতে হবে। তো শ্যাম্পু করার পরে প্রসেসটা দেখো। এবার কিন্তু আমি এভাবে সেকশন করব, আর অল্প অল্প করে সেকশন করে নিয়ে আমি কিউরিফাইং স্ক্রাবারটা ভালোভাবে ওই স্কাল্পে লাগিয়ে দেব। প্লাস লাগানোর পরে হালকা হাতে একটু রাব করে দেবো। বেশি প্রেশার দিলে চলবে না, আমি বারবারই বলবো বেশি প্রেশার দেবে না। তো হালকা হাতে এভাবেই কিন্তু রাব করে করে দেবে। তো ফুল প্রসেসটা তোমরা দেখো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু তোমরা ফুল প্রসেসটা না দেখলে কিন্তু ভিডিওটা পুরোটা বুঝতে পারবে না। তো স্কিপ করো না। এই সেম ট্রিটমেন্টটা যেরকম আমাদের হেয়ার ফলের ক্ষেত্রেও কাজে দেয়, ড্যান্ড্রাফ ট্রিটমেন্টেও কাজে দেবে, প্লাস স্কাল্প ইচিংয়ের ক্ষেত্রেও কিন্তু সেম এই কাজটাই তোমরা করতে পারো। ভীষণ ভালো উপকার দেবে। দেখতে পাচ্ছ এই যে আমি সেকশনটা কিন্তু এইভাবেই করেছি। এভাবে সেকশন করে একদম হালকা হাতে, আশা করি বুঝতে পারছো, হালকা হাতে আমি কিন্তু মাসাজটা করছি। এইভাবে কিন্তু মাসাজটা খুব হালকা হাতে করব। হালকা হাতে করার পর এইভাবেই কিন্তু সেকশন করে করে ফুল হেয়ারে, ব্যাকে, সম্পূর্ণ হেয়ারটাই কিন্তু স্কাল্পটার মধ্যে করতে হবে মাসাজ, আর একদম হালকা হাতে। দেখো দেখতেই পাচ্ছ এইভাবেই কিন্তু সেকশন করে করে আমি কিন্তু ফুল হেয়ারে কিন্তু এই ক্রিমটা অ্যাপ্লাই করেছি। এভাবেই কিন্তু অল্প অল্প সেকশন করে দেবে, যেভাবে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এই সেমভাবেই কিন্তু ফুল হেয়ারে অ্যাপ্লিকেশনটা করবে। ঠিক আছে, এভাবে আমার কিন্তু ফুল হেয়ারে কমপ্লিট হয়ে গেছে করা। এরপর একটু ওয়াটার স্প্রে করে দিচ্ছি। ওয়াটার স্প্রে করার পরে হালকা হাতে খুব ভালো করে স্কাল্পটাকে মাসাজ দিতে হবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে একদম যেন প্রেশার না পড়ে, খুবই হালকা হাতে এই স্ক্রাবারটা করতে হবে। তো প্লিজ তোমাদের বারবার বলছি স্কিপ করো না ভিডিওটা। আর আমি কথাগুলো যেটা বলছি যেটা হালকা হাতে হবে, এইভাবেই কিন্তু তোমরা হালকা হাতে ম্যাসাজটা করবে। এটা কিন্তু তোমাদের ড্যান্ড্রাফ ট্রিটমেন্টেও কাজে লাগবে, হেয়ার ফল ট্রিটমেন্টেও কাজে লাগবে, এবং স্কাল্প ইচিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে। তো প্লিজ তোমরা কিন্তু এটা ইগনোর করো না, ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কীভাবে কাজটা করতে হবে। দেখতে থাকো, এইভাবে একদম হালকা হাতে কাজটা করেছি। তো ফুল ভিডিওটা দেখো। ঠিক এভাবেই কিন্তু 2 থেকে 3 মিনিটের বেশি তোমরা মাসাজ দেবে না। 2 থেকে 3 মিনিট তোমরা হচ্ছে ম্যাসাজ দেবে। যদি বেশি অয়েলি স্কাল্প হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো 3 থেকে 4 মিনিট দিতে পারো, অসুবিধা নেই। কিন্তু খুবই হালকা হাতে দেবে, কারণ বেশি প্রেশার দিলে কিন্তু স্কাল্পে প্রবলেম হতে পারে। তো দেখো এভাবে করার পরে আমি এই যে হেয়ারটা ওয়াশ করছি। হেয়ারটা ওয়াশ করব। হেয়ারটা ওয়াশ করার পরে হেয়ারটা কিন্তু ওয়াশ করার সময় এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। এটাও কিন্তু পিউরিফাইং শ্যাম্পু দিয়ে কিন্তু ওয়াশ করতে হবে। পিউরিফাইং শ্যাম্পু দিয়ে ভালোভাবে স্কাল্পটা ওয়াশ করতে হবে, যেন একটু ওই পিউরিফাইং স্ক্রাবারটা না থাকে, কারণ আমরা এরপরে কিন্তু মাসাজ দেবো। তো ওটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ওই স্ক্রাবারটার যে দানাগুলো, স্ক্রাবারের দানাগুলো যেন আমাদের স্কাল্পে আর না থাকে। তো ভালোভাবে স্কাল্পটা খুব ভালোভাবে কিন্তু ওয়াশ করতে হবে। বেশি করে শ্যাম্পু করে 2 থেকে 3 বার চেষ্টা করতে হবে, যে দুবারেই আশা করি ক্লিন হয়ে যাবে। তো চেষ্টা করবে 2 থেকে 3 বার, যদি না হয় খুব ভালোভাবে ওয়াশ করে ওই স্ক্রাবারগুলোকে পুরোটা আমাদের বার করে ক্লিন করে নিতে হবে। ক্লিন করার পরে আমি ট্রিটমেন্টটা পরপর দেখতে থাকো তুমি কী করবে।
এই যে দেখো আমাদের কিন্তু ওয়াশ করা কমপ্লিট। ওয়াশ করার পরে এই যে আমি দেখো আবারও আমি সেকশন করেছি। আমি কিন্তু কোনো হেয়ার কিন্তু ড্রাই করছি না, এটা খেয়াল রাখতে হবে। ড্রাই করতে হবে না, অনলি টাওয়াল ড্রাই, ঠিক আছে। এরপর কিন্তু আমি স্কাল্পে দেখো একটা স্পা দিয়ে দিচ্ছি, যেটা যে স্কাল্পে যে ইচিংটা আছে ওই ইচিংটা চলে যাবে। দেখো কিভাবে আমি স্পাটা অ্যাপ্লাই করছি, তোমরা দেখতেই পারবে। এই যে দেখো এইভাবে কিন্তু সেকশন করলাম। সেকশন করে স্কাল্পের মধ্যে এটা ইচিংনেসটা যাওয়ার জন্য এটা দিতে হয়। তো এটাকে দিয়ে দেখো আমি কীভাবে আমি অ্যাপ্লাই করছি। এইভাবে কিন্তু সেকশন করে করে অ্যাপ্লাই করতে হবে। এটাতে যেমন ইচিংনেসটাও যাবে, এটাতে কিন্তু একটা কুলিং ইফেক্ট আছে, যেটা ভীষণই স্কাল্পের পক্ষে খুবই উপকার, কারণ এটার মধ্যে একটা মেন্থল আছে। তো এইটা দিলে পরে স্কাল্পের মধ্যেও আমাদের খুব রিলিফ ফিল পাই। যে যে এইটাই ট্রিটমেন্টটা নেয় সে খুবই রিলিফ ফিল করে। তো তোমরা যখনই এই ট্রিটমেন্টটা করাবে তো এগুলো খেয়াল রাখবে যে স্কাল্পের যে ক্রিমটা বা কন্ডিশনার বা স্পা যেটাই বলো, যেটাই আমি দিচ্ছি এইটাকে দেওয়ার, এটাকে স্কিপ করা যাবে না। এটা যত দেবে স্কাল্পেকে তত ও কুলিং এফেক্ট দেবে এবং আমাদের কাস্টমারও খুব হ্যাপি হবে। ঠিক এভাবেই কিন্তু টোটাল হেয়ারে তোমরা দেবে। আমি টোটাল হেয়ারেরটা দেখাইনি, তবে কিভাবে সেকশন করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবেই কিন্তু টোটাল হেয়ারটা তোমরা দেবে। তারপরে দেখো আমি স্পা ক্রিম অ্যাপ্লাই করছি। এই ওয়েট হেয়ারেই কিন্তু স্পা ক্রিমটা অ্যাপ্লাই করবে। আর স্পা ক্রিমটা খুব ভালোভাবে এমালসিফাই করে করে দেবে। কিন্তু এটা তো আমি আগেও বলেছি যে যে কোনো স্পা ক্রিম যেভাবেই নাও, যে কোম্পানিরই স্পা নাও তোমরা তোমরা যতটা এমালসিফাই করবে তত কিন্তু রেজাল্ট তোমরা ভালো পাবে এবং হেয়ারের লং লাস্টিংও ভালো হবে, হেয়ার ফল দূর হবে, সব কিছুতে খুব উপকার দেবে। তো তোমরা দেখো আমি কিভাবে দিচ্ছি ক্রিমটা। এইভাবেই কিন্তু টোটাল হেয়ারে তোমরা ক্রিম দেবে। তো বন্ধুরা, যারা যারা তোমরা আমার এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এবং আমার আগের ভিডিওগুলোও দেখেছো কিন্তু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাদের কাছে রিকোয়েস্ট করছি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, লাইক করো এবং আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সেটাও আমাকে জানাও। তোমরা জানালে আমার মোটিভেশনটা বাড়বে, আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে এনে দেবো। তো প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাও। তো দেখতে থাকো। এইভাবেই কিন্তু টোটাল হেয়ারে কিন্তু আমি ক্রিম অ্যাপ্লাই করছি। তো এইভাবেই সেকশন বাই সেকশন আমি হেয়ারে কিন্তু ক্রিম অ্যাপ্লাই করবো। তো বন্ধুরা, আশা করি কেউ তোমরা ভিডিওটা স্কিপ করনি, তোমরা ফুল ভিডিওটা দেখছো। দেখো এভাবেই কিন্তু ক্রিম আমি অ্যাপ্লাই করেছি। এইভাবে কিন্তু আমি ফুল হেয়ারে কিন্তু দিয়েছি স্পা ক্রিমটা। তো এইভাবে ফুল হেয়ারে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ আমার ফুল হেয়ারে কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি কিন্তু স্টিম দেবো। স্টিম দেওয়ার পরে আমি মাসাজ দেবো, কারণ যেহেতু স্কাল্পে আমি একটা স্পা দিয়েছি তো সেটাকে ভালোভাবে বসতে দিতে টাইম দিতে হবে। আগেই মাসাজ ফুল মাসাজ করে দিলে হবে না। দেখো আমি কিন্তু ভালোভাবে ক্রিমটা বসিয়ে দিচ্ছি, এরপরে একটু স্টিম দেবো, তারপরে কিন্তু আমি মাসাজ দেবো। তো দেখো আমার কিন্তু ক্রিম অ্যাপ্লাই পুরোটা কমপ্লিট হেয়ারে। এরপরে এই যে দেখতে পাচ্ছ আমি স্টিমে বসিয়ে দিয়েছি। স্টিম দেওয়ার পরে স্টিমটা মোটামুটি 5 থেকে 6 মিনিট দিলেই হবে, বেশিক্ষণ স্টিম দেওয়ার দরকার নেই। স্টিম দেওয়ার পরে আমি কিন্তু ফুল হেয়ারটা আবার মাসাজ করেছি। মাসাজ করি কীভাবে সেটা তোমরা দেখতে থাকো। স্টিম দেওয়া আমার কমপ্লিট। এরপরে কিন্তু আমি মাসাজ দেওয়া শুরু করে দিয়েছি।
তো আমার মাসাজ স্ট্রোকগুলো তোমরা আগের ভিডিওতেও দেখেছো, যদি না দেখে থাকো তো প্লিজ তোমরা গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখো। আমি এর আগেও কিন্তু অনেক ভিডিও দিয়েছি মাসাজের, ফুল ভিডিও। বন্ধুরা যারা যারা তোমরা আমার এই ভিডিওগুলো দেখো কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখো যে কিভাবে আমি পরপর স্টেপ বাই স্টেপ স্পা ক্রিম মাসাজ করি, মানে হেড মাসাজ দিই, ব্যাক মাসাজ দিই। এখানেও দেখিয়েছি, বাট ফুল ভিডিওটা আমি করে উঠতে পারিনি, তার জন্য আমি বলছি প্লিজ তোমরা আগের ভিডিওটা দেখো যে কিভাবে আমি মাসাজ দিয়েছি। তো এভাবেই কিন্তু আমি ফুল হেয়ারে মাসাজ দিয়েছি। এইভাবে আমি হ্যান্ড ম্যাসাজ কমপ্লিট করে ভাইব্রেটার চালিয়েছি। তো ভাইব্রেটার ম্যাসাজটা কমপ্লিট করার পরে কিন্তু আমি হেয়ার ওয়াশ করে দিয়েছি। তো তোমরা সবসময় এটা চেষ্টা করবে যে ভাইব্রেটার বলো আর হ্যান্ড মেশিন বলো, যেটাই করো না কেন তোমরা মিনিমাম 20 থেকে 30 মিনিট কিন্তু মাসাজটা দেওয়ার চেষ্টা করবে, কারণ মাসাজটা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। মাসাজ দেওয়া কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমি হেয়ার ওয়াশ করেছি। তো হেয়ার ওয়াশ করার ক্ষেত্রেও তোমাকে এটা খেয়ালে রাখতে হবে যে স্কাল্পকে হেয়ারে যেন এতটুকু পরিমাণে আমাদের স্পা ক্রিম না থাকে। তো খুবই ভালোভাবে ওটাকে নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু ওয়াশ করবে, কোনো গরম জল ইউজ করবে না, নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু পুরোটা ওয়াশ করবে। তো ওয়াশ করার পরে কিন্তু ড্রাই, ঠিক আছে, ড্রাই করার পরে আমি একটা লোশন দিয়েছি। তো ওই লোশন দেওয়ার সময় আমার ভিডিওটা করা হয়নি, তো ওটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ওটা হেয়ার ফল ট্রিটমেন্টের জন্য আমরা করে থাকি। তো ওটাও দিতে হবে। ওটা দেওয়ার পরে আমার ফাইনাল রেজাল্টটা তোমরা দেখতে পাবে। এই যে আমি হেয়ার ওয়াশ করছি। আমার কিন্তু হেয়ার ওয়াশ কমপ্লিট করার পরেই কিন্তু আমি হেয়ার ড্রাই করব। হেয়ার ড্রাই করার পরেই কিন্তু আমার রেজাল্টটা তোমরা দেখতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি হেয়ার কিন্তু ড্রাই করছি। হেয়ার ড্রাই কমপ্লিট হলেই কিন্তু আমার রেজাল্টটা তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা যারা যারা তোমরা আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার কাজগুলো যদি নলেজেবল লেগে থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সাবস্ক্রাইব করলে, আমাকে কমেন্ট করলে, লাইক করলে আমার নোটিফিকেশানটা বাড়বে, আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে আনতে পারবো, যেটাতে আশা করি তোমরা অনেক নলেজও পাবে। তো প্লিজ তোমরা এই ভিডিওটা দেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখো আমার কিন্তু ড্রাই করা কমপ্লিট। ড্রাই করার পরে দেখো রেজাল্টটা কতটা শাইন করছে হেয়ারটা, আর কতটা সুন্দর লাগছে। তো আমি জানি না তোমাদের কতটুকু বোঝাতে পেরেছি। তো প্লিজ তোমরা জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো।